হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঠান্ডা ঠান্ডা আজকের আবহাওয়াটা, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই পর্যায়ে সকালবেলা নাস্তার জন্য কি তৈরি করা যায়, তো রাতের বেলা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু চাইলে পাটায় বেটেও নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন লবণ দিয়ে আমি গোলাটা তৈরি করে বাসায় যে মাটির হাঁড়ি, এটা হচ্ছে দইয়ের হাঁড়ি, এই দইয়ের হাঁড়ির মধ্যে আমি কিন্তু পিঠাটা তৈরি করছি, দেখতে পাচ্ছেন। সকালবেলা কিন্তু চিতল পিঠার দোকানগুলোতে কিন্তু ভিড় হয়ে যায়, তবে বাসায় যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু বাসার পিঠাটাই সব থেকে মজার আমার কাছে মনে হচ্ছে। যা আমি কিন্তু আতপ চালটা ভিজিয়ে রেখে তারপরে পিঠাটা তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। সকাল সকাল গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি, মুরগির মাংসের ঝোল, তারপরে হচ্ছে শুটকির ভর্তা, বেগুন ভর্তা। আজকে খুবই মজা করলাম। আর এই গরম গরম চিতল পিঠা কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও কিন্তু চাইলে ঝটপট আমার মতো তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু সবসময় বাসার খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। আমার বাসায় সবাই কিন্তু আমার হাতের রেসিপিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবসময় একটু কষ্ট হলেও বাসায় তৈরি করতে চেষ্টা করি। আর বাইরের পিঠাগুলো খেতে কিন্তু ততটা মজাও না, কেমন জানি একটা আঠালো। চাইলে কিন্তু আমার মতো তৈরি করে নিতে পারে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না। আল্লাহ হাফেজ।